ভার্ব মানে হচ্ছে কাজ, অ্যাবাউট ভার্বস। আচ্ছা, আদ-দরসু সাদিস ফিল আফআল, ফাইলে নুরু জামা হচ্ছে আফআল। ফাইল কি? অর্থাৎ যে কোনো কাজকে বলা হয় ফাইল। খাওয়া, ঘুমানো, পড়াশোনা করা, এক কথায় যে কথাটা কোনো কালের সাথে সম্পৃক্ত হয়, যে কথাটা বর্তমান হোক, ভবিষ্যৎ হোক অথবা অতীতকাল হোক, যদি কোনো একটি শব্দ, কোনো একটি কথা কোনো কালের সাথে সম্পৃক্ত হয়, তখন এই শব্দটাকে বলা হবে ভার্ব। ভার্বকে আরবির মধ্যে বলা হয় ফেল, আর অনেকগুলা ফেলকে একসাথে বলা হয় আফআল। আচ্ছা, ফেল বা ক্রিয়া হলো এমন একটি শব্দ যার দ্বারা কোনো কিছু করা বা হওয়া বোঝায়, আর যে কোনো ক্রিয়াকেই প্রধানত তিন কালে ভাগ করা যায়। আচ্ছা, এখানের মধ্যে বলা হচ্ছে যে কোনো কিছু করা বা হওয়াকে ফেল বলা হয়, এবং যে কোনো ফেল তিনটি কালে ভাগ করা যায়। সেগুলো কি? যেমন বর্তমান, অতীত, ভবিষ্যৎ, এই তিনটি কাল রয়েছে। আচ্ছা, ঠিক তেমনি ভাবে আরবি ভাষার ক্রিয়াসমূহকে অর্থাৎ ফেল সমূহকে প্রধানত তিন কালের অধীনে বিভক্ত করা হয়েছে। প্রথম কয়েকটি মাজদার বা ভার্ব ক্রিয়ামূল মুখস্থ করুন। আচ্ছা, এই যে এই শব্দগুলো হচ্ছে মূল মাজদার। মনে করেন এটা একটা গাছ, গাছ থেকে আমাদের হচ্ছে আস্তে আস্তে ফলগুলা বের হবে, এটা হচ্ছে মূল শব্দ। এই শব্দগুলোর নাম হচ্ছে আরবির মধ্যে মাজদার বলা হয়। আচ্ছা, মূল শব্দ যেমন এটা হচ্ছে আল ফাইলু। আল ফাইলু মানে হচ্ছে করা, আর আন নাসরু মানে হচ্ছে সাহায্য করা। এখন এখানের মধ্যে দেখেন আল ফাইলু আন নাসরু, এই শব্দগুলো বলার ক্ষেত্রে এটা কোনো কালের সাথে সম্পৃক্ত হচ্ছে না, অর্থাৎ বলা হচ্ছে না বর্তমানে করা, ভবিষ্যতে করা, অতীতে করা, এরকম বলা হচ্ছে না। যদি কোনো একটি শব্দের কথাটা কোনো কালের সাথে সম্পৃক্ত না হয়, তখন এটার নাম হচ্ছে ইসিম। তাহলে বোঝা গেল মাজদার এগুলাও হচ্ছে ইসিম, সেই জন্য মাজদারের শুরুতে আলিফ লাম দেওয়া হয়েছে। গতকাল আমরা পড়েছিলাম যে ইসিমের আলামতের মধ্যে একটি আলামত হচ্ছে শব্দের শুরুতে আলিফ লাম হওয়া। তাহলে দেখেন এখানে আল ফেলু করা, আন নাসরু সাহায্য করা। আচ্ছা, আল ফেলু মানে করা, তাহলে এখানের মধ্যে ডু মানে হচ্ছে করা, আর আন নাসরু মানে হচ্ছে সাহায্য করা, হেল্প মানে হচ্ছে সাহায্য করা। আচ্ছা, বইয়ের ব্যাপারে মনে হয় কেউ একজন আমাকে নক দিয়েছিল। আচ্ছা, ক্লাসের পর আমি জানাচ্ছি বইটি কোথায় পাবেন। তারপর হচ্ছে আল খুরুজ মানে হচ্ছে বের হওয়া, এক্সিট মানে হচ্ছে বের হওয়া, আর দুখুল মানে প্রবেশ করা, এন্টার মানে হচ্ছে প্রবেশ করা। প্রত্যেকটার শুরুতে কিন্তু আলিফ লাম রয়েছে। তারপর হচ্ছে আর রুকুদ মানে হচ্ছে নিদ্রা যাওয়া, তারপর হচ্ছে স্লিপ মানে হচ্ছে নিদ্রা যাওয়া বা ঘুমানো। আচ্ছা, বলা হচ্ছে প্রথমে আমরা আলোচনা করব ফার্স্ট টেন্স। ফার্স্ট টেন্স মানে হচ্ছে অতীতকাল। অতীতকালকে আরবির মধ্যে বলা হয় মাজি। আচ্ছা, যদি অতীতকালের মধ্যে সাধারণ অতীতকাল হয়, এটাকে বলা হয় মাজি মুতলক। তাহলে এখানের মধ্যে যে টেন্সটা রয়েছে, টেন্স যেটা ফার্স্ট টেন্স, এটা আবার চার প্রকার: ফার্স্ট ইনডেফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক মাজি যেটা রয়েছে, মাজি এটার মধ্যেও কিন্তু প্রকার রয়েছে, মাজি মুতলক। এই মাজিটা হচ্ছে আবার 6 প্রকার। তাহলে এখানের মধ্যে ফার্স্ট টেন্স যেটা রয়েছে সেটা ইংরেজির মধ্যে হচ্ছে 4 প্রকার, আর আরবির মধ্যে এই মাজিটা হচ্ছে 6 প্রকার: মাজি মুতলক, মাজি করিব, মাজি বাঈদ, মাজি ইস্তেমরারি, মাজি ইহতিমালি, মাজি তামান্নাই। আচ্ছা, এভাবে করে অতীতকালের কথাগুলো বিভিন্ন প্রকার রয়েছে। ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে সামনে বুঝবো এগুলা। সাধারণত অতীতকাল নিয়ে কোনো কথাকে বলা হয় ফার্স্ট টেন্স এবং মাজি মুতলাক। অনেকে হয়তো ভাবতে পারেন যে বর্তমান কাল রেখে প্রথমে ফার্স্ট টেন্স বা মাজি মুতলাক নিয়ে কেন আলোচনা করছি, কারণ আরবিতে আগে অতীতকাল নিয়ে আলোচনা করলে বর্তমান ও ভবিষ্যৎকাল নিয়ে কাজ করতে আপনাদের অনেক সহজ হবে। আচ্ছা, বলছে কেউ হয়তো প্রশ্ন করতে পারে যে এখানের মধ্যে ফার্স্ট টেন্স অর্থাৎ মাজি মুতলক অতীতকাল নিয়ে কেন আলোচনা করা হচ্ছে। তো বলা হচ্ছে অতীতকাল সম্পর্কে যদি আপনার ধারণা থাকে, আইডিয়া থাকে, তাহলে বর্তমান এবং ভবিষ্যৎকালের কথাগুলা বলতে আপনার অনেক সোজা হবে। সেই জন্য এখানে ফার্স্ট টেন্স বা মাজির আলোচনাটা পূর্বে এনেছেন। এবার আমরা সামনের দিকে যাই। আল ফেলু একটি মূল ভার্ব। আচ্ছা, বা আরবি বাংলার মধ্যে হচ্ছে ক্রিয়া। এখন এটা থেকে ফার্স্ট ইনডেফিনিট, ফার্স্ট ইনডেফিনিট মানে হচ্ছে সাধারণ অতীতকাল। ফার্স্ট ইনডেফিনিট মানে সাধারণ অতীতকাল। মাজি মুতলক মারুফ,
যার আরবি হয় হচ্ছে মাজি অতীতকাল, মুতলক সাধারণ, মারুফ হচ্ছে যার কর্তা জানা আছে। মাজি মুতলক মারুফ। সাধারণত অতীতকাল লিঙ্গভিত্তিক ফর্ম বা গঠনগুলো লক্ষ্য করুন। আচ্ছা, এখন আমাদেরকে যেগুলা শিখাবে সেগুলা হচ্ছে অতীতকালের কথাগুলো আমরা কিভাবে বলবো সেটা আমাদেরকে শিখাচ্ছে। তাহলে এখানে শব্দটা ছিল হচ্ছে, মূল শব্দটা ছিল আল ফেলু। এখানের মধ্যে যারা মিজান মুনসাহি পড়েছেন এটা তাদের জন্য সহজ, আর যারা পড়েন না তাদের জন্য একটু কঠিন হবে। আল ফেলু শব্দ থেকে আমাদের এখনো ফালা হবে। ফালাটা কেমনে হয় সেটা হচ্ছে আল ফেলু, এটা হচ্ছে একটা মাসদার। এম মাসদার থেকে হচ্ছে ফালা এটা বের হয়েছে, এটার কতগুলা ওজন রয়েছে। যেমন এটা হচ্ছে আল ফেলু ফালা ইয়াফআলু, এরকম করে গর্দান হয়। তো এখানের মধ্যে যেটা রয়েছে, এখানের মধ্যে আলিফ লাম এটা হচ্ছে ইসিমের আলামত। মূল অক্ষর ছিল ফা আইন লাম, মূল মাদ্দা, মূল হরফ হলো ফা আইন লাম। এই ফা আইন লাম দিয়ে এখানের মধ্যে মাজি করা হয়েছে। আচ্ছা, মাজির মধ্যে প্রথমে দেখেন ফাআলা মানি সে একজন পুরুষ করেছে। আল ফেলু শব্দের অর্থ হচ্ছে করা। তাহলে এখন যখন ফাআলা বলা হচ্ছে তখন এটা কালের সাথে সম্পৃক্ত হচ্ছে। কি বলছে? যে সে একজন পুরুষ করলো। এই ফাআলার ভিতরে হুয়া জমিরটি লুকায়িত আছে, সেজন্য হুয়া থেকে আমরা সে অর্থটা নিচ্ছি। ফাআলা মানি সে একজন পুরুষ করছে বা করলো, সে একজন পুরুষ করলো বা করেছে। আচ্ছা, এবার মহিলাদের ক্ষেত্রে আমরা কিভাবে বলতে পারি? ফাআলাত। একটা আমরা এখানের মধ্যে লম্বা তা এনে সাকিন দিব, ফাআলাত, সে একজন মহিলা করলো বা করেছে। এটা গেল গায়েবের। এখন আসছে হাজেরের। আপনার সামনে কোনো একজন মানুষ আছে, তাকে কিভাবে বলবেন? ফাআলতা, তুমি একজন পুরুষ করলে বা করেছো। এখন মহিলা হলে তখন বলবেন তি। পুরুষের ক্ষেত্রে আমরা বলবো তা, আর মহিলাদের ক্ষেত্রে বলবো তি। তাহলে ফাআলতা মানে তুমি একজন পুরুষ করলে বা করেছো। মহিলাদের ক্ষেত্রে বলবো ফাআলতি, তুমি একজন মহিলা করলে বা করেছো। এখন যদি বক্তার ক্ষেত্রে বলা হয় তখন দেখেন ফাআলতু মানে আমি একজন পুরুষ কি করলাম বা করেছি। এখানের মধ্যে পুরুষও থাকতে পারে, মহিলাও থাকতে পারে এই সিগাটার মধ্যে, মানে দুইজনের জন্য একটা সিগা। এক্ষেত্রে এই সিগা দিয়ে পুরুষকেও বোঝাবে আবার নারীকেও বোঝাবে। ফাআলনা, তো এখানে নুন আলিফ জবর না মানে হচ্ছে জমা, আমরা করলাম বা করেছি। এখানের মধ্যে একটা জিনিস খেয়াল করি, ফাআলনা দ্বারা আমরা দুইজন পুরুষ করলাম অথবা আমরা দুইজন স্ত্রী করলাম, অথবা আমরা সকল পুরুষ করলাম অথবা আমরা সকল স্ত্রী করলাম। সকল অর্থ, চারটা অর্থ আমরা এই ফাআলনা থেকে নিতে পারবো। আচ্ছা, এখন এখানের মধ্যে একটা কথা হলো যে সে একজন পুরুষ করলো বা করেছে। এখন যদি আমরা বলতে চাই যে তারা দুইজন পুরুষ হুম করলো বা করেছে, এটা কিভাবে বলবো? তখন শুধুমাত্র আমরা এই যে লামটা রয়েছে, লামের পাশে একটা আলিফ যুক্ত করে দিব, ফাআলা, ফাআলা। তখন হয়ে যাবে তারা দুইজন পুরুষ করলো বা করেছে। মহিলাদের ক্ষেত্রে আমরা কিভাবে বলবো? তখন আমরা এখানের মধ্যে যে তাটা রয়েছে তা এর পাশে একটা আলিফ যুক্ত করে দিব, তখন হবে ফাআলাত, ফাআলাতা, ফাআলা তা, তা আলিফ জবর তা। তখন তারা দুইজন স্ত্রী করলো বা করেছে, এরকম অর্থ হবে। এখন যদি আমরা বলতে চাই যে তারা সকল পুরুষ করলো, মানে দুইয়ের অধিক যদি বলতে যাই তখন আমরা কিভাবে বলবো? তখন সোজা এই যে এখানে যে লামটা রয়েছে, লামের পাশে একটা ওয়াও যুক্ত করব, তারপর একটা আলিফ দিব। এই আলিফটা হচ্ছে জমার আলিফ বলা হয়। তো তখন হবে কি? ফাআলু, ফাআলু। তখন ওয়া চাই তার পূর্বের অক্ষর সব সময় পেশ হোক, সেজন্য আমরা এখানের মধ্যে যখন একটা ওয়াও যুক্ত করব তখন লামের মধ্যে একটা পেশ দিতে হবে। যেমন তখন বলতে হবে ফাআলু, ফাআলু। তারা সকল পুরুষ করলো বা করেছে। আর মহিলাদের ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে কি? ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলনা। এখানের মধ্যে ফা আইন লাম শেষে একটা নুন যুক্ত করতে হবে, নুন। নুন যখন আমরা যুক্ত করব তখন এখানের মধ্যে যে লামটা হরকতওয়ালা রয়েছে, এই হরকতওয়ালা লামকে সাকিন করতে হবে। তখন সাকিন করলে পরবর্তী যে নুনটা আনবো ওই নুনের উপর হচ্ছে ফাতা হবে, ফাতা মানে জবর। তখন হবে ফাআলনা। ফাআলনা মানে হচ্ছে তারা সকল স্ত্রী করলো বা করেছে। ঠিক এখানের মধ্যেও যদি আমরা বলতে যাই যে তোমরা দুইজন পুরুষ করলে বা করেছো, তখন আমরা বলতে পারি এখানের মধ্যে তা এর পাশে একটা আলিফ আনবো, ফাআলতা, ফা, এখানের মধ্যে কি? ফাআলতা, ফাআল, সরি এখানের মধ্যে হবে ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুমা। এখানের মধ্যে তাফেস তু মিম আলিফ জবর মা হবে দুইজনের ক্ষেত্রে। আর যদি বলি তোমরা সকল পুরুষ করলে বা করেছো, তখন হবে তুম, ফাআলতুম। অর্থাৎ এটা এভাবে হয় তা তুমা তুম,
শেষে জমিরটা একটু পরিবর্তন হয়, এ তাটা হচ্ছে জমির। তখন দুইজনের ক্ষেত্রে বলতে হয় তুমা, অনেকের ক্ষেত্রে বলতে হয় তুম, আর মেয়েদের ক্ষেত্রে বলতে হয় একজন হলে তি, আর দুইজন হলে তুমা, আর অনেক হলে তুন্না। তাহলে এটা সোজা, তা তুমা তুম, তা হলে একজন, তুমা হলে দুইজন, তুম হলে সকল, আর তি হলে একজন, তুমা হলে দুইজন, আর তুন্না হলে সকল। আর ফালতু মানে হচ্ছে আমি করলাম বা করেছি, ফালনা মানে হচ্ছে আমরা করলাম বা করেছি। আচ্ছা, এবার আমরা খেয়াল করি, এই যে এখানের মধ্যে বলা হয়েছে এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন মানে কি, অর্থাৎ হচ্ছে আমি তুমি ছাড়া বাকি সকল কিছু হচ্ছে থার্ড পারসন, এবং থার্ড পারসন হয়েছে সিঙ্গুলার হয়েছে, সিঙ্গুলার মানে হচ্ছে একজন হয়েছে, অর্থাৎ দুই বা দুইয়ের অধিক হয় নাই। দুই বা দুইয়ের অধিক হলে এটাকে বলা হয় প্লুরাল, আর যদি একজন হয় তখন এটাকে বলা হয় সিঙ্গুলার। আচ্ছা, এখন এখানের মধ্যে বলা হচ্ছে সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে তুমি একজন, সেকেন্ড পারসন মানে কি, অর্থাৎ আপনি এবং আপনি যাদেরকে দেখতেছেন না, ওরা ওরা ছাড়া আপনার সামনে যে মানুষজন আছে, আপনার সামনের মানুষটা একজন থাকতে পারে, এ তুমি, তুমিটা হলো সেকেন্ড পারসন, এটাকে বলা হয় সেকেন্ড পারসন। আর একজন হলে তখন হচ্ছে সিঙ্গুলার নাম্বার হয়। এখন হচ্ছে ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন মানে হচ্ছে সে, যেমন রহিম করিম, আমি তার সম্পর্কে কোনো কথা বলতেছি, সে সে কেমন আছে। এখন সেটা হচ্ছে আমি তুমির বাহিরে, আমি তুমি অথবা আমরা তোমরা, এই শব্দগুলোর বাহিরে যা কিছু রয়েছে এগুলাকে বলা হয় ফার্স্ট পারসন, এগুলাকে বলা হয় সরি, এগুলাকে বলা হচ্ছে থার্ড পারসন। এখানে ফার্স্ট পারসন মানে হচ্ছে আই, ভুল হয়েছে একটু, ফার্স্ট পারসন মানে হচ্ছে আমি অর্থাৎ বক্তা। তাহলে বক্তা যদি একজন হয় তখন হবে সিঙ্গুলার নাম্বার, আর বক্তা যদি অনেকজন হয় তখন হবে প্লুরাল নাম্বার। আচ্ছা, উপরের প্রতিটি ফর্ম একটির সাথে অন্যটির কি পার্থক্য আছে তা ভালো করে বোঝার চেষ্টা করুন এবং কয়েকবার আওয়াজ করে পড়ে মুখস্থ করুন। আপনি উল্লেখিত ফর্মস এর ধরন ঠিক রেখে শত শত ভার্ব থেকে ফার্স্ট টেন্স শব্দ তৈরি করতে পারবেন। যেমন আন্নাসরু, এটি হচ্ছে এটা একটা ভার্ব আন্নাসরু। তো এই ভার্ব দিয়ে এখন আমরা কিভাবে বলতে পারি, এই পূর্বেরটার মতো, এই যে এখানের মধ্যে বলা হয়েছে ফাআলা ফাআলাত ফাআলতা ফাআলতি ফাআলতু ফাআলনা, এই যে স্ট্রাকচারটা রয়েছে এটা একদম কুড়স্থ, এটা কোনো চিন্তা ভাবনা ছাড়া বলতে পারতে হবে। ফাআলা ফাআলাত ফাআলতা ফাআলতি ফাআলতু ফাআলনা, ফাআলা ফাআলাত ফাআলতা ফাআলতি ফাআলতু ফাআলনা। তো এই যখন আপনার স্পিড হয়ে যাবে তখন এটা দিয়ে আপনি এখানে নাসরা নাসরাত নাসরতা নাসরতি নাসরতু নাসরনা, এভাবে করে আপনার চলে আসবে। তো নাসরা মানে হচ্ছে কি, সে একজন পুরুষ সাহায্য করলো বা করেছে, আর নাসরত মানে হচ্ছে সে একজন স্ত্রী সাহায্য করলো বা করেছে। এখানে লক্ষণীয় বিষয় হলো নাসরা নাসরত এই শব্দ দুইটি যথাক্রমে ফাআলা ফাআলাত এর গঠন মোতাবেক হয়েছে। আচ্ছা, মনে করেন এটা হচ্ছে এই শিল, মানে শিল, আমরা যখন কোনো একটা জিনিস কিনতে যাই তখন হচ্ছে দাড়ি পাল্লা যেটা রয়েছে পাল্লা, তো পাল্লার এক পাশে হচ্ছে শিল দেওয়া হয়, আর এক পাশে হচ্ছে আপনি যদি চিনি কিনেন চিনি দেওয়া হয়, আপনি যদি আলু কিনেন আলু দেওয়া হয়, মাংস কিনলে মাংস দেওয়া হয়। কিন্তু এখানের মধ্যে এই যে ফাআলা ফাআলাত মনে করেন এগুলো হচ্ছে শিল, এই দুইটা এই ফাআলাটা হচ্ছে শিল। এই ফাআলার ওজনে আপনাকে মনে করেন বিভিন্ন শব্দ আসবে, যেমন নাসর, ফা জবর ফা, আইন জবর আল, আম জবর লা, ফাআলা, এখানে তিনটার উপর জবর। ঠিক নুন সৎ র, যদিও বা হরফগুলো ভিন্ন হয় কিন্তু এখানে হরকতগুলা দেখেন একই রকম, নাসর, ফাআলা, নাসরত যে কথা, ফাআলাত একই কথা, কিন্তু অর্থের মধ্যে ভিন্নতা রয়েছে, ওজনের মধ্যে কোনো ভিন্নতা নাই। যদি শুধু ফাআলা হয় শুধু করা করা অর্থ আসবে, তাহলে আমরা অন্য অর্থ কিভাবে নিব, সেই জন্য গঠন ঠিক রেখে আমরা শব্দ পরিবর্তন করতে পারবো। আচ্ছা, এর গঠন মোতাবেক হয়েছে, অর্থাৎ অক্ষর ভিন্ন কিন্তু গঠন এক ও অভিন্ন। এবার এখানের মধ্যে বলা হচ্ছে দেখেন ফাআলা নাসর, একই রকম, যদিও বা এখানের মধ্যে হরফগুলো ভিন্ন দেখা যাচ্ছে কিন্তু ওজন একই রকম। তারপর হচ্ছে ফাআলাত নাসরত, ফাআলতা নাসরতা, ফাআলতি নাসরতি, ফাআলতু নাসরতু, ফাআলনা নাসরনা। আচ্ছা, এখন এখানের মধ্যে বলা হচ্ছে দেখেন বিষয়টি বুঝে থাকলে নিজের ক্রিয়াসমূহ তার রূপান্তরগুলো অর্থসহ মুখস্থ করুন। আচ্ছা, এখানের মধ্যে বলা হচ্ছে কি দেখেন আল খুরুজু, খুরুজু মানে হচ্ছে বের হওয়া, এক্সিট মানে হচ্ছে বের হওয়া। আচ্ছা, এটা দিয়ে এখানের মধ্যে, তো এখানের মধ্যে এক্সিট এটা হচ্ছে মূল শব্দ, এটার জন্য হচ্ছে মূল শব্দ আল খুরুজু। এখন এটা ফার্স্ট টেন্সের জন্য কি আসবে, একটা ইডি অতিরিক্ত আসবে, এটা হচ্ছে ইংরেজির মধ্যে একটা নিয়ম।
অতীতের কোনো কথা বলতে হলে প্রায় শব্দের মধ্যে ইডি যুক্ত করতে হয়, ইডি। অথবা অন্য গঠনও থাকতে পারে। এটা এফএম মেথড নামক একটা ইংরেজি বই আছে, ওখানের মধ্যে আমাদের ফার্স্ট টেন্সের মধ্যে কিভাবে ব্যবহার করতে হবে এটার জন্য ওনারা আলাদা একটা গঠন দিয়েছে। এই গঠনটার জন্য কোনো নিয়ম নাই, এটা ওনারা যেভাবে দিয়েছে ওভাবে মুখস্থ করতে হবে। আবার অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় শব্দের মূল শব্দের শেষে একটু ইডি যুক্ত করে দিলে এটা ফার্স্ট টেন্স হয়ে যায়। আচ্ছা, এটা প্রায় মিলে যায়, তবে অনেকগুলা হচ্ছে মুখস্থ করতে হয়। যেমন ইট, এট, ইটেন, ই এখানের মধ্যে এট, এট ই এট হয়ে যায়, ডাইরেক্ট এখানের মধ্যে ইডি যুক্ত করলে হয় না। অনেক শব্দ এভাবে হয়, তখন এগুলো আমরা আস্তে আস্তে মুখস্থ করলে হয়ে যাবে। আচ্ছা, এক্সিট মানে হচ্ছে বের হওয়া, আল খুরুজু মানে হচ্ছে বের হওয়া। আচ্ছা, এটা দিয়ে কেউ একজন বলেন, দেখি এখান থেকে বলেন। খর খরজা খরজাত। হুম। তো সে বের হলো বা হয়েছে। হ্যাঁ, এটা 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 খরজাতা। খরজাতটা হচ্ছে মেয়ের না, এটা হচ্ছে ওয়াহিদ জি। মুজাক্কার গায়েব, আর এটা হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। হুম। জয়ের। হুম। খরজতা। হুম। খরজতা। খরজতি। তো হুম। তুমি বের হলে বা হয়েছো। হুম। খরজতা হলো ওয়াহিদ মুজাক্কার গায়েব, আর হুম। খরজতি হলো ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। জি জি। খরজতু। হুম। খরজনা। তো আমি বা আমরা বের হলাম বা হয়েছি। হুম। খরজতু জমা জমা। খরজতু ওয়াহিদ মুতাকাল্লিম, হুম। আর খরজনা জমা মুতাকাল্লিম। হুম। আচ্ছা, খরচ তো। দাখলা। হুম। হুম। গেল, তারপর দ্বিতীয় নম্বরটা বলেন দেখি। দ্বিতীয় নাম্বারটা হলো দাখলা। তো সে প্রবেশ করলো। আর দুখুলু, দাখলাত। হুম হুম, ঠিক আছে, এন্টার মানে প্রবেশ করা। হুম। জি। ইন্টার মানে প্রবেশ করা, আর হুম। দুখুলু অর্থ প্রবেশ করা। হুম। দাখলা। জি। দাখলাত। তো সে প্রবেশ করলো বা করেছে। দাখলা হলো ওয়াহিদ মুজাক্কার গায়েব, আর দাখলাত হলো ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। জি। দাখলতা। দাখলতি। অর্থাৎ তুমি প্রবেশ করলে অথবা করেছো। দাখলতা হলো ওয়াহিদ মুজাক্কার ওয়াহিদ মুজাক্কার গায়েব, আর দাখলতি হলো ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। আচ্ছা। হুম। দাখলতু। দাখলনা। অর্থ আমি বা আমরা প্রবেশ করলাম বা করেছি। দাখলতু ওয়াহিদ মুতাকাল্লিম, আর দাখলনা অর্থ মানে এই জমা মুতাকাল্লিম। জি। মাশাআল্লাহ। তারপর এটা দিয়ে বলেন। তারপর গো অর্থ যাওয়া। আর আজ আরবিতে হলো আজ-যাহাবু। আজহাবু মানে যাওয়া, হ্যাঁ, তারপর। আজ-যাহাবু যাওয়া। হুম। যাহাবা। যাহাবাত অর্থ হলো সে গেল বা গিয়েছে। হুম। যাহাবা হলো ওয়াহিদ মুজাক্কার গায়েব, আর যাহাবাত হলো ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। জি। যাহাবতা। যাহাবতি অর্থ হলো তুমি গেলে বা গিয়েছো। যাহাবতা ওয়াহিদ মুজাক্কার গায়েব, আর যাহাবতি ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। হাজের না। যাহাব। হাজের। হাজার হবে না। জি, হাজের হাজের। ও যাহাবতা। জি। হুম। ও, জি স্যার। যাহাবতু হলো ওয়াহিদ মুতাকাল্লিম, আর যাহাবনা জমা মুতাকাল্লিম। অর্থাৎ আমি বা আমরা গেলাম বা গিয়েছি। রজা। 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 রজাত। তো সে ফিরে আসলো বা এসেছে। রজা হলো ওয়াহিদ মুজাক্কার গায়েব, আর রজাত অর্থ হলো ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। জি। ইংলিশে হলো কাম ব্যাক। জি। তো ফিরে আসলো বা এসেছে। রজাআতা ওয়াহিদ মুজাক্কার হাজের। অর্থাৎ তুমি ফিরে আসলে। আর রজাআতি অর্থাৎ ওয়াহিদ মুয়ান্নাস হাজের। আচ্ছা, তারপর সামনেরটা। রজাআতু। রজাআতু। রজাআনা অর্থাৎ আমি বা আমরা ফিরে আসলাম বা এসেছি। রজাআতু ওয়াহিদ মুজাক্কার এই জমা মুতাকাল্লিম। এই হুম। ওয়াহিদ মুতাকাল্লিম রজাআতু অর্থাৎ আমি ফিরে এসেছি। ওয়াহিদ মুতাকাল্লিম, আর রজাআনা অর্থাৎ আমরা ফিরে এসেছি, জমা মুতাকাল্লিম। কাতাবা অর্থাৎ ওয়াহিদ মুজাক্কার গায়েব,
আর কাতাবাত ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। কাতাবা অর্থ সে লিখলো বা লিখেছে, কাতাবাত তো সে একজন মহিলা লিখেছে। কাতাবতা ওয়াহিদ মুজাক্কার হাজির অর্থ তুমি লিখেছ। কাতাবতি অর্থ একজন মহিলা লিখেছেন। ওয়াহিদ মুয়ান্নাস হাজির। আচ্ছা কাতাবতু অর্থ আমি লিখেছি, ওয়াহিদ মুতাকাল্লিম। আর কাতাবনা অর্থ আমরা লিখেছি, জমা আচ্ছা, মুতাকাল্লিম। মাশাআল্লাহ। তারপর এখানের মধ্যে কিন্তু অনেকগুলো ভার্ব রয়েছে এভাবে করে, যেমন হচ্ছে আল্লাহগুলো মানে হচ্ছে খাওয়া, ইট। যেমন আকালা আকালাত, আকালতা আকালতি, আকালতু আকালনা। এখানের মধ্যে দেখেন ইটটা থেকে ডাইরেক্ট এট এসেছে। এট মানে এটা হচ্ছে ফার্স্ট টেন্সের জন্য, অতীতকালের জন্য, হ্যাঁ। আচ্ছা, এখানের জি মধ্যে যে ভার্বগুলো রয়েছে যেমন ট্যাগ, ট্যাগ অর্থ হচ্ছে গ্রহণ করা। আল আখজু, আল আখজু মানে হচ্ছে কোনো কিছু ধরা বা গ্রহণ করা। তো এখান থেকে ট্যাগ থেকে হয়ে গিয়েছে টো। এটা কেমনে হয়েছে এটার কোনো কি নাই, নিয়ম নাই। এটা যেভাবে দিয়েছে ওভাবে মুখস্থ করতে হবে। আপনারা এফএম মেথড একটা বই আছে, এটা নিয়ে নিতে পারেন, এটার মধ্যে আছে এগুলা। আখদা আখদাত, আখস্তা আখস্তি, আখস্তু আখসনা, পূর্বের মতোই। স্যার, অর্ডার কি মানে বইয়ে এগুলো পাবো আমরা? এফএম মেথড। আমি হচ্ছে স্ক্রিনশট দিব এটার, আপনারা নিয়ে নিন, গ্রুপে দিয়ে দিব। হুম। অর্ডার মানে হচ্ছে আদেশ করা, আল আমরু মানে হচ্ছে আদেশ। আচ্ছা, আমারও আমারত, আমারতা আমারতি, আমারতু আমারনা। অর্ডার, এখানের মধ্যে দেখেন আবার ইডি যুক্ত হয়েছে, অর্ডার। আচ্ছা, অতীতকালের কোনো কথার ক্ষেত্রে প্রায় ইডি হয়ে যায়, তবে অনেক সময় ব্যতিক্রম হয়ে, যেমন ট্যাগ থেকে টুক হয়েছে, ইট থেকে এট হয়েছে, এরকমও হয়ে যায়। যেহেতু এটা ইংলিশটা হচ্ছে ফরেন ভাষা, ওনারা যেভাবে বলেছে ওভাবে আমাদেরকে শিখতে হবে। আচ্ছা। তারপর হচ্ছে ওয়াশ মানে হচ্ছে দৌত করা, আল গসলু মানে হচ্ছে দৌত করা। ওয়াশড, ওয়াশড মানে হচ্ছে ইদি যুক্ত হয়েছে, দৌত করা। গসালা গসালাত, গসলতা গসলতি, গসলতু গসলনা। তারপর হচ্ছে কি আসারিকতু, আসারিকতু মানে হচ্ছে চুরি করা, আর স্টিল মানে হচ্ছে চুরি করা। যেমন স্টিল থেকে স্টুল হয়েছে দেখেন। তো সারক, সারকত, সারকতা, সারকতি, সারকতু, সারকনা। তারপর হচ্ছে ওপেন, ওপেন মানে হচ্ছে খোলা, আল ফাতহ মানে হচ্ছে খোলা, এক্ষেত্রে ওপেন্ড হয়েছে। ফাতাহা ফাতাহাত, ফাতাহতা ফাতাহতি, ফাতাহতু ফাতাহনা। আচ্ছা, ক্লোজ মানে হচ্ছে বন্ধ করা, আল গলাকতু, ক্লোজ। অর্থাৎ এখান থেকে হচ্ছে গলাক, গলাকত, মুগলাক বলে, মুগলাক মানে বন্ধ করা। তো এখানে কিন্তু গলাক, গলাকত, গলাক্তা, গলাক্তি, গলাক্তু, গলাকনা। আর কিল মানে হচ্ছে হত্যা করা, আল কতলু মানে হচ্ছে হত্যা করা, কিল্ট, ইতি যুক্ত হয়েছে, কিল্ট, হত্যা করা। কতালাক কতালাত, কতালতা কতালতি, কতালতু কতালনা। তারপর হচ্ছে বিট, বিট মানে হচ্ছে প্রহার করা বা মারা, আর দর্ব মানে হচ্ছে মারা বা প্রহার করা। যেমন দরবা, দরবা, দরবতা, দরবতি, দরবতু, দরবনা। আচ্ছা, বিট মানে হচ্ছে প্রহার করা বা মারা। তারপর হচ্ছে হিয়ার তো হচ্ছে শ্রবণ করা, যেমন এখান থেকে হচ্ছে হিয়ার্ট, হিয়ার্ট। সামিয়া, সামিয়াত, সামিয়াতা, সামিয়াতি, সামিয়াতু, সামিয়না। তারপর হচ্ছে ড্রিঙ্ক, ড্রিঙ্ক অর্থ হচ্ছে পান করা, আর সুরবু। এখান থেকে হচ্ছে দেখেন ড্রিঙ্ক থেকে ড্রাং হয়ে গিয়েছে, ড্রিঙ্ক থেকে ফার্স্ট টেন্সের জন্য ড্রাং, অর্থাৎ এখানের মধ্যে আইটা এ হয়ে গিয়েছে। সারিবা, এখানের মধ্যে আবার একটু দেখেন এগুলা হচ্ছে বাপ অনুসারে পরিবর্তন হয়েছে। যদিও বা এখানের মধ্যে দরবা প্রত্যেকটার মধ্যে, কতালা প্রত্যেকটার মধ্যে জবর, কিন্তু এখানের মধ্যে সামিয়া হয়েছে। এগুলা হচ্ছে 43টা মুনসাহিবের মধ্যে বাপ রয়েছে, বাপ অনুসারে এভাবে হয়। মাজি এবং মুজারের মধ্যে, জবরজের মধ্যে কিছু পরিবর্তন হয়। যেহেতু আরবি কোরআন এবং হাদিসকে বোঝার জন্যই তো হচ্ছে যত নিয়মগুলা তৈরি করা হয়েছে। তো এই শব্দগুলা যেহেতু কোরআনের মধ্যে এভাবে এসেছে, তো বড় বড় বিশেষ করে গবেষকরা, বিভিন্ন সরববিদরা, নাহুবিদরা এখান থেকে আমাদের জন্য 43টা বাব তৈরি করেছেন। তার মধ্যে সামাআনা বলে এটাকে সামিয়া বলেছেন, কারণ এইরকম ব্যবহার কোরআনের মধ্যে এসেছে। তাহলে সামিয়া, সামিয়াত, সামিআতা, সামিআতি, সামিআতু, সামিআনা। আচ্ছা, হিয়ার্ট মানে হচ্ছে শ্রবণ করা। হুম। তারপর হচ্ছে ড্রিঙ্ক, মানে এখানের মধ্যে হচ্ছে শুরবু মানে পান করা, ড্রাঙ্ক মানে হচ্ছে অতীতকালে আর কি পান করলো বা করেছে, এরকম অর্থ দিবে। এক্ষেত্রেও সারিবা, এটা বাবে সামিয়া এস মাউর একটা মাসদার। সারিবা, সারিবাত, সারি। তারপর হচ্ছে কি সারিপ্তা, সারিপ্তি, সারিপ্তু, সারিপনা। তারপর হচ্ছে অ্যাডমায়ার। আচ্ছা, অ্যাডমায়ার মানে হচ্ছে প্রশংসা করা, আলহামদু। আচ্ছা, এটা হচ্ছে অ্যাডমায়ার্ড, প্রশংসা করলো বা করেছে। হামিদা, হামিদাত, হামিদতা, হামিদতি, হামিদতু, হামিদনা। অয়ার অর্থ হচ্ছে পরিধান করা, আল্লুবসু মানে হচ্ছে পরিধান করা। আচ্ছা, অয়ার থেকে হচ্ছে ওর এসেছে দেখেন, ওর, এটা হচ্ছে অতীতকালের কথা। লাবিসা, লাবিসাত, লাবিস্তা, লাবিস্তি, লাবিস্তু, লাবিসনা। তো হচ্ছে স্মাইল, স্মাইল তো হচ্ছে হাসা, আর দেহকু মানে হচ্ছে হাসা। দহিকা, দহিকাত,
দহিকতা, দহিকতি, দহিকতু, দহিকনা। তারপর হচ্ছে আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বোঝা। আল ফাহমু মানে হচ্ছে বোঝা। ফাহিমা, ফাহিমাত, ফাহিমতা, ফাহিমতি, ফাহিমতু, ফাহিমনা। এখান থেকে আন্ডারস্ট্যান্ড থেকে আন্ডারস্টুড এসেছে দেখেন। স্ট্যান্ড ছিল এখানে টি এ এন ডি, এখান থেকে টি ও ও ডি, টুট হয়ে গিয়েছে। আচ্ছা, অর্থাৎ এটা মানে সে বুঝলো বা বুঝেছে, সে বুঝলো বা বুঝেছে, অতীতকালের কথা এবার বলতে হবে। মেমোরাইজ, মেমোরাইজ মানে হচ্ছে মুখস্থ করা বা হেফজ করা। আচ্ছা, আল হেফজু, যেমন হাফিজা, হাফিজত, হাফিজতা, হাফিজতে, হাফিজতু, হাফিজনা। এখানে হচ্ছে মেমোরাইজড। মেমোরাইজড শব্দগুলো হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো হচ্ছে ফরগেট মানে হচ্ছে ভুলে যাওয়া। নিসিয়ান, আর নিসিয়ান মানে হচ্ছে ভুলে যাওয়া, এখান থেকে ফরগট। দেখেন এখানের মধ্যে ফরগেট ছিল, এখান থেকে ফরগট হয়ে গিয়েছে। নাসিয়া, তারপর হচ্ছে কি নাসিয়াত, নাসিতা, নাসিতে, নাসিতু, নাসিনা। হচ্ছে প্লে মানে হচ্ছে খেলা। আল্লাহ আইবু, আল্লাহ আইবু মানে হচ্ছে খেলা। এখান থেকে প্লে থেকে ইডি যুক্ত হয়ে প্লেট। প্লেট। লাইবা, লাইবাত, লাইবতা, লাইবতি, লাইবতু, লাইবনা। তা হচ্ছে কি দেখেন অ্যাসেন্ট। অ্যাসেন্ট এখানে হচ্ছে আরোহণ করা, অর্থাৎ কোনো একজন ব্যক্তি কোনো গাড়ি বলেন, ট্রেন বলেন, যে কোনো একটা জিনিসের উপর উপরে উঠা, এটাকে বলে আরোহণ। এটা এটা আরবি হচ্ছে আর রুকুব, আরোহণ করা। আচ্ছা, এক্ষেত্রে কি হয়েছে দেখেন, ইডি যুক্ত হয়েছে। অ্যাসেন্ট, অ্যাসেন্ট। আচ্ছা, রাকিবা, রকিবা, তো রকিবতা, রকিবতি, রকিবতু, রকিব না। আর নাও, কের পরে এন থাকলে কের উচ্চারণ হয় না, তাহলে নাও মানে হচ্ছে জানা। আল ইলমু মানে হচ্ছে জানা। এক্ষেত্রে ফার্স্ট টেন্স হয়েছে কি রকম, স্যার নিও। এই নিও, নাওয়ার্থনা, নাও। আরেকটা নাওয়ার্থনা আছে এখন। বলেন। নাওয়ার্থ এখন। একটা নাও, এটা কে ছাড়া হলে কে, মানে যদি কে ছাড়া হয় তখন নাও মানে এখন। আর এখানে কে যুক্ত যদি নাও হয় তখন হচ্ছে কোনো কিছু জানা। আচ্ছা, আল ইলমু মানে হচ্ছে জানা, এখান থেকে হচ্ছে নিও। দেখেন নিও। আবার কে বাদ দিলে নিও মানে নতুন। আচ্ছা, আলিমা, আলিমাত, আলিমতা, আলিমতে, আলিমতু, আলিমনা। সেই মানে হচ্ছে বলা। আল কৌল মানে হচ্ছে বলা, এখান থেকে ফার্স্ট টেন্স হচ্ছে সেইড। কলা, কলাত, কুলতা, কুলতি, কুলতু, কুলনা। এখানের মধ্যে কলা কেমন হয়েছে, এটা এটা মূলে ছিল ফাআলার মতো, এটা মূলে ছিল কওয়ালা। এখানের মধ্যে আরবির মধ্যে তিনটা হরফ রয়েছে যেগুলাকে দুর্বল হরফ বলে। দুর্বল হরফ গুলাকে বলা হয় হরফুল ইল্লাত। এই হরফু ইল্লাত এখানের মধ্যে হচ্ছে কওয়ালা ছিল, ক ওয়াও লাম। এখন কওয়ালাকে, এই ওয়াওটাকে আলিফ করে দেওয়া হয়েছে, কারণ এখানের মধ্যে কলা যেটা রয়েছে কফের উপর হচ্ছে জবর। তো এখানের মধ্যে জবজের একটা সম্পর্ক আছে। জবরে চাই আলিফ হোক, জেরে চাই ইয়া হোক, পেশে চাই ওয়াও হোক। এই যে বা, বু, বি, যে একটা কায়দা তাসবিদের আছে, এটাও কিন্তু পঞ্চগণদের মধ্যে ফলো করা হয়। যে সেই জন্য এখানের মধ্যে কওয়ালা ছিল। তো এখানের মধ্যে পূর্বের অক্ষরের নিসবতে কফের উপর যে জবরটা আছে, জবরের কারণে ওয়াওটাকে পরিবর্তন করে এখানে একটা আলিফ আনা হয়েছে। তো আলিফের মুয়াফেকতে এখানের মধ্যে হচ্ছে কলা হয়ে গিয়েছে। এবং কফের উপরে যে জবরটা ছিল এটা আর দিতে হবে না, কলা। তো কলা, কলা, কুলতা, কুলতি, কুলতু, কুলনা। আচ্ছা, প্রে মানে হচ্ছে প্রার্থনা করা। আর সলাতু, এখান থেকে হচ্ছে প্রেট। এটা হচ্ছে সল্লা, এটা মূলে ছিল দেখেন সলাইয়া। এটা এখান থেকে হচ্ছে কি এভাবে হয়েছে, এগুলা হচ্ছে পঞ্চগঞ্জের কায়দা। এখানে তালিল হয়েছে, মোটামুটি এতটুকু মনে রাখেন। সল্লা, সল্লাইতা, সল্লাইতা, সল্লাইতি, সল্লাইতু, সল্লাইনা। তারপর হচ্ছে স্লিপ মানে হচ্ছে ঘুমানো, আর নাউম মানে হচ্ছে ঘুমান। এখান থেকে স্লেফট ভাবে এসেছে। নামা, এটাও কিন্তু নাওয়ামা ছিল। তো নামা আর নাউমু মাজদার না, এখান থেকে মূল অক্ষর হচ্ছে নুন ওয়াও মিম, নাউমা। তখন নামা, নামাত, নিম তা, নিমতি, নিম তু, নিম না। আলিস, তারপর হচ্ছে ইস্তিকাজ হচ্ছে এওয়াক। এওয়াক মানে হচ্ছে জাগ্রত হওয়া। এখান থেকে হচ্ছে এওয়াক। এওয়াক মানে হচ্ছে জাগ্রত হলো বা হয়েছে। ইস্তাইকাদ, ইস্তাইকাদত, ইস্তাইকাস্তা, ইস্তাইকাস্তি, ইস্তাইকাস্তু, ইস্তাইকাজনা। তারপর হচ্ছে